হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মালকচু দিয়ে কাতলা মাছের তরকারি। দেখুন, আমি কচুটা হালকা সিদ্ধ করে নিচ্ছি, আপনারাও সিদ্ধ করে নেবেন, তাহলে খেতে খুব সুন্দর হবে। দেখুন আমি সিদ্ধটা নামিয়ে নিয়ে এবার কড়াইতে তেল দিয়েছি কিছুটা মাছগুলো ভাজার জন্য। দেখুন আমি এদিকে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি এক একটা করে মাছ দিয়ে দেবো। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারাও ভালো করে লাল লাল করে ভাজবেন, তাহলে খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দেব, দিয়ে তেলটা গরম করে নেব ভালো করে। দেখুন তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। দেখুন কচুগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখুন ভালো করে তেলটা মিশিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আদা জিরে বাটা দিয়ে দেব, আর একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা হালকা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, আর 1 চামচ লঙ্কা বাটা দেবো। আপনারা লঙ্কাটা গুঁড়োও দিতে পারেন, আমি এখানে বেটেই দিয়েছি। দেখুন এবার আমি ভালো করে মিশিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখুন কষা কষা হয়ে গেছে, আপনারা 4-5 মিনিট ধরে কষবেন। দেখুন আমিও কষেছি। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। আমি জলটা হালকা গরম করে নিয়েছিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হয়। দেখুন আমি গরম জলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে দেখুন কি সুন্দর ফুটছে। এবার এটা নামিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়েছি ফোড়নের জন্য। দেখুন এতে সামান্য একটু 5 ফোড়ন দেব, আর 2 ক রসুন থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব, দিয়ে হালকা ফ্রাই করব। দেখুন ফ্রাই করেছি, করে এর মধ্যে তরকারিটা দিয়ে দেব। দেখুন তরকারিটা ঢেলে দিয়েছি, এবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার সুন্দর একটা কালার এসেছে। এবার এগুলোর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ভালো করে ফুটে গেলে, কচুটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। দেখুন হালকা হালকা ফুটছে। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।